প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বলে অ্যাসিস্ট্যান্ট কমান্ড পদে 357 জন ছেলে এবং মেয়ে নিচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত তথ্য কিন্তু এক নজরে ডিটেলসে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। আমরা দেখে নেব এক্সাম নেম। তো এক্সাম নেম এখানে উল্লেখ করা আছে ইউপিএসসি সিএপিএফ অর্থাৎ এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সাম 2025। আরও লেখা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি দ্বারাই কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে 357টি টোটাল, কিন্তু গ্র্যান্ড টোটাল তোমাদের ভ্যাকান্সি আছে 357টি। পোস্ট অ্যাভেলেবেল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্রুপ এ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন মোড অনলাইন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তো এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে কিন্তু তোমরা টু জেড খুঁটিনাটি বিস্তারিত পড়তে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তো এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। এই বছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবং যে সকল প্রার্থীরা এনসিসি কিংবা এনসিসির বি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলায় পারদর্শী থাকলে তারা কিন্তু সরাসরি অগ্রাধিকার পাবে। এবার আমরা সরাসরি দেখে নেব এজ লিমিট। তো এখানে এজ লিমিটটাও কিন্তু উল্লেখ করা আছে। তো বলা হয়েছে দ্য মিনিমাম এজ লিমিট 20 ইয়ার্স অ্যান্ড দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ইজ 25 ইয়ার্স। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/8/2025 হিসাবে কিন্তু 20 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে কিন্তু 2/8/2000 থেকে 1/8/2005 মধ্যে। এবং যে সকল প্রার্থীরা বিলং করছেন অর্থাৎ এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু বয়সের বিশেষ ছাড় দেওয়া আছে। তো এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে। তো এজ রিলেকশন এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এসসি এসটি থেকে যে সকল ক্যাটাগরিরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী, এবং ওবিসি ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবার সরাসরি আমরা দেখে নেব রিটেন এক্সাম। তো এখানে কিন্তু রিটেন এক্সাম উল্লেখ করা আছে। তো শুরুতেই বলে রাখি, তোমাদের পেপার 1-এ কিন্তু পরীক্ষা হবে জেনারেল অ্যাবিলিটি এবং ইন্টেলিজেন্ট টেস্ট। 250 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এই প্রশ্ন থাকবে কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। 250 নম্বরের পরীক্ষা, সময় থাকবে কিন্তু তোমাদের 2 ঘন্টা। ক্লিয়ার? এবং সেকেন্ড পেপারে কিন্তু উল্লেখ করা আছে, সেকেন্ড পেপারে তোমাদের বলা হয়েছে জেনারেল স্টাডিজ এবং ইজি অ্যান্ড চ্যাম্পিয়ন্স 200 মার্কস, অর্থাৎ তোমাদের বলা হয়েছে জেনারেল স্টাডিজ ইজি অ্যান্ড চ্যাম্পিয়ন্স, অর্থাৎ বলা হচ্ছে জেনারেল সায়েন্স এবং জাতীয় আন্তর্জাতিক সম্প্রতিকালের ঘটনা নিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। এটি কিন্তু ডেসক্রিপ্ট টাইপের কোশ্চেন থাকবে 200 নম্বরে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো পিইটি এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো সরাসরি আমরা পিইটিটা দেখে নেব। তো এখানে পিইটির ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল আমরা উল্লেখ করে দিয়েছি, টেস্ট মেল এবং ফিমেল। তো 100 মিটার স্প্রিন্ট অর্থাৎ 100 মিটার রান হবে তোমাদের। 100 মিটার রান থাকবে ছেলেদের বেলায় 16 সেকেন্ড, 16 সেকেন্ড নির্ধারিত সময় থাকবে, এবং মেয়েদের বেলায় কিন্তু 18 সেকেন্ড নির্ধারিত সময় থাকবে। তারপরেই কিন্তু বলা হয়েছে 800 মিটার রান অর্থাৎ 800 মিটার দৌড়। মেলদের ক্ষেত্রে কিন্তু 3 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে নির্ধারিত সময়। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে। এরপরে কিন্তু উল্লেখ করা আছে লং জাম্প। তো 3.5 মিটার্স কিন্তু তোমাদের লং জাম্প থাকছে, মেয়েদের ক্ষেত্রে 3 মিটার্স। শর্টপুট থাকছে অনলি ফর বয়েজ অর্থাৎ মেলদের ক্ষেত্রে 7.5 মিটার্স। ক্লিয়ার?
তো এবার আমরা সরাসরি দেখে নেব ক্যান্ডিডেট হু ক্লিয়ার দ্য রিটেন এক্সাম অ্যান্ড পিএটি উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট উইথ 150 মার্কস। তো তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে কিন্তু, অর্থাৎ সব কিছু সফল হওয়ার পরেই কিন্তু তোমাদের সফল হলে 150 নম্বরে পার্সোনাল টেস্ট হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনাল টেস্টে পাওয়া নম্বর দেখে কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। তো এখানে কিন্তু তোমাদের 150 নম্বরের কিন্তু একটি পার্সোনাল টেস্ট হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে। ক্লিয়ার? এবার সরাসরি দেখে নেব অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফিটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা ফি ধার্য করা হয়েছে, এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ফি প্রদান করা হয়নি। এবং এই ফি অনলি ফর তোমরা নেট ব্যাঙ্কিং, এসবিআই ব্রাঞ্চ বা ক্রেডিট ডেবিট কার্ডের ডিপোজিটের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। তো এই পেমেন্টের লাস্ট ডেটও কিন্তু এখানে উল্লেখ করা আছে। লাস্ট ডেট ফর ফি পেমেন্ট এখানে উল্লেখ করা আছে মার্চ 24 মার্চ 2025, এবং 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্টটা কিন্তু মেকিং অনলাইন পেমেন্ট থ্রু, অর্থাৎ তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো ইম্পর্টেন্ট ডেটস ইউপিএসসি, সিএপিএফ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডারদের ক্ষেত্রে কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলা হয়েছে নোটিফিকেশান রিলিজ হয়েছে 5ই মার্চ, এবং স্টার্ট অফ অ্যাপ্লিকেশান 5ই মার্চ থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই কিন্তু 25শে মার্চ, অর্থাৎ 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদন প্রক্রিয়া শেষ হবে। তো 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যারা যারা আবেদন করতে চাইছো তোমরা সকলে আবেদন করে নেবেন। এবং কারেকশান করার সময়ও কিন্তু এখানে দিয়েছে, যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেই কারেকশানটা কিন্তু 26শে মার্চ 26 এপ্রিল 1, অর্থাৎ এপ্রিলের 26 তারিখ থেকে 1 এপ্রিল পর্যন্ত কিন্তু কারেকশান করার সময় পাবে। আর সব প্রিয় ভিউয়ার্স, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে এই পাস কেন্দ্রীয় পুলিশ সংস্থায় কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে আলোচনা করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে।